তুমি কি কখনো লক্ষ্য করেছ, আগে নামাজে দাঁড়ালে হৃদয় কেঁপে উঠত, এখন শুধু দাঁড়াও, পড়ো, শেষ করো। আগে কুরআন শুনলে চোখ ভিজে যেত, এখন শুনেও মন নড়ে না। কেন এমন হচ্ছে? কেন ঈমান আগের মতো শক্ত নেই? জেনে রাখো, ঈমান একদিনে দুর্বল হয় না। ধীরে ধীরে, অজান্তেই কিছু ছোট ছোট কাজের মাধ্যমে হৃদয় শক্ত হয়ে যায়। আজ আমরা জানব সে 5টি কাজ যা নিঃশব্দে তোমার ঈমানকে দুর্বল করে দিচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, হয়তো এই নসিহতই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 1. গুনাহকে ছোট মনে করা। সবচেয়ে বড় বিপদ কি জানো? গুনাহ করা নয়, গুনাহকে ছোট ভাবা। এটা তো সামান্য মিথ্যে, একটু হারাম দেখলে কি হবে, সবাই তো করছে। এই ছোট ভাবাটাই সবচেয়ে বড় ধ্বংস। শয়তান কখনো সরাসরি বড় গুনাহে ডাকে না, সে ছোট ছোট গুনাহ দিয়ে শুরু করে। 1 ফোঁটা কালো দাগ, তারপর আরেকটা, তারপর আরেকটা। এক সময় পুরো হৃদয় কালো হয়ে যায়। যখন গুনাহ করে অপরাধ বোধ কমে যায়, জেনে রেখো ঈমান দুর্বল হচ্ছে। নামাজ অবহেলা করা। নামাজ হলো ঈমানের প্রাণ। এটা শুধু একটা রুটিন না, এটা আল্লাহর সাথে তোমার সরাসরি সংযোগ। যখন নামাজ দেরিতে পড়া শুরু হয়, যখন মোবাইলের নোটিফিকেশন নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়, যখন জামাত ছেড়ে একা একা পড়া অভ্যাস হয়ে যায়, তখন বুঝে নাও হৃদয় দূরে সরে যাচ্ছে। নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচায়, কিন্তু নামাজই যদি দুর্বল হয়ে যায়, তাহলে তোমাকে কে বাঁচাবে? আজ যদি তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক করো, তোমার ঈমানের অর্ধেক সমস্যা নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কুরআন থেকে দূরে সরে যাওয়া। শেষ কবে তুমি কুরআন খুলে বসেছিলে? শুধু সাওয়াবের জন্য নয়, বোঝার জন্য। কুরআন শুধু তেলাওয়াতের জন্য না, এটা জীবনের গাইডলাইন। যখন কুরআন তাকেই পড়ে থাকে আর আমাদের সময় কেটে যায় সোশ্যাল মিডিয়া, সিরিজ, অপ্রয়োজনীয় ভিডিওতে, তখন হৃদয় শুকিয়ে যায়। কুরআন হলো ঈমানের খাবার। খাবার ছাড়া শরীর বাঁচে না, কুরআন ছাড়া ঈমান বাঁচে না। প্রতিদিন অন্তত 10 মিনিট কুরআনের সাথে কাটাও, দেখবে হৃদয় নরম হতে শুরু করেছে। 4. খারাপ সঙ্গ ও পরিবেশ। তুমি কাদের সাথে সময় কাটাও, সেটাই তোমাকে তৈরি করে। যারা গীবত করে, যারা হারামকে স্বাভাবিক বানায়, যারা দিন নিয়ে হাসাহাসি করে, তাদের সাথে থাকতে থাকতে তুমিও ধীরে ধীরে বদলে যাবে। প্রথমে অস্বস্তি লাগবে, তারপর অভ্যাস হয়ে যাবে, তারপর স্বাভাবিক মনে হবে। এভাবেই ঈমান দুর্বল হয়। ভালো বন্ধু খুঁজে নাও, যারা তোমাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, যারা আল্লাহর কথা বললে বিরক্ত হয় না। 5. দুনিয়াকে চূড়ান্ত লক্ষ্য বানানো। যখন টাকাই সব হয়ে যায়, যখন মানুষের প্রশংসাই সব হয়ে যায়, যখন ফলোয়ার, লাইক, সম্মান এগুলোই জীবনের লক্ষ্য হয়ে যায়, তখন আখিরাত হারিয়ে যায়। দুনিয়া খারাপ নয়, কিন্তু দুনিয়া যদি হৃদয়ের ভেতর ঢুকে যায়, তখন সমস্যা। দুনিয়া হাতে থাকবে, হৃদয়ে নয়। যখন আখিরাতের চিন্তা কমে যায়, ঈমান দুর্বল হয়ে পড়ে। কিভাবে ঈমান আবার শক্ত করবে? নিয়মিত তওবা করো, 5 ওয়াক্ত নামাজ ঠিক করো, প্রতিদিন কোরআন পড়ো, ভালো সঙ্গ বেছে নাও, রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে কেঁদে দোয়া করো। মনে রেখো, তুমি যত দূরেই চলে যাও না কেন, ফিরে আসার দরজা এখনো খোলা। আল্লাহ তোমার অপেক্ষায় আছেন। যদি এই ভিডিও তোমার হৃদয়ে একটু হলেও নাড়া দেয়, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করো, কমেন্টে লিখো আমার ঈমানকে বাঁচাতে চাই, আর শেয়ার করো তোমার প্রিয় মানুষদের সাথে। হয়তো তোমার একটা শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমরা এখানে হৃদয় জাগানোর কথা বলি। আল্লাহ আমাদের সবাইকে দৃঢ়, জীবন্ত ও আলো ভরা ঈমান দান করুন। আমিন।